আর সামনে কোরবানির পাশাপাশি আপনারা জানেন ওয়াজিব কোরবানি তো করতেই হবে। যার ওয়াজিব হয়েছে কোরবানি করতে হবে, কিন্তু যার ওয়াজিব হয়নি তাকে অবশ্যই আপনারা সুন্নত কোরবানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করেছেন উম্মতের পক্ষ থেকে প্রতি বছর, সহিহ বুখারী মুসলিমের হাদিস। এই জন্য আপনাকে আমাকেও নবীজির পক্ষ থেকে কোরবানি করা একটা নিয়ত করতে হবে। কি, আমি কোরবানি দিতে পারছি না, আল্লাহ আমার সেই অ্যাবিলিটি নেই, আল্লাহ ওখানে একটা গরু কোরবানি হচ্ছে, আমি 1000 টাকা একটা ভাগ দিলাম। এখানে আমরা গত বছর বোধ 23টা 24টা 25টা বা এরকম আমরা গরু কোরবানি করি নবীজির পক্ষ থেকে। দ্বিতীয় দিন নবীর পক্ষ থেকে হয়, আগের দিন আমরা ওয়াজিব কোরবানি করি। ওয়াজিব কোরবানি বাদ দিয়ে নয়, ওয়াজিবের পাশাপাশি নবীজির পক্ষে, মনে থাকবে তো, নবীজির পক্ষ থেকে কোরবানি করা এটা কোরবানি কবুল হওয়ার ওসিলা। এই জন্য যারা করতে চান তারা মাত্র 1000 টাকায় ভাগ, গরিব মানুষ হলেও দেওয়া সম্ভব, ঠিক না? 1000 টাকা দিলে আপনি আপনার গোস্ত নিয়ে যাবেন, আপনার গোস্ত কেউ খাবে না, এমনকি আপনার চামড়াটা যে বিক্রি হবে এই চামড়ার টাকাও ইচ্ছা করলে আপনি নিয়ে যেতে পারবেন। এটা সিস্টেম করে দেওয়া আছে। কথা কি বুঝতে পেরেছেন? সব কিছু নিয়ে আপনারা এটা করবেন।